আমরা বলি যে স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটের মধ্যে ওই মাদকের পার্সেন্টেজ আসে। আমরা তরুণ প্রজন্ম শপথ নিচ্ছি, বাংলাদেশ থেকে হয়তো আমরা থাকবো, নয় নয় পেন্সিডিলকে আমরা বিদায় করব আর ইয়াবাকে বিদায় করব। বাংলাদেশে নাকি সীমান্তে হলো মাদকের চালান হয়, চোরা কারবারি হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করে? আমরা বলি যে স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটের মধ্যে ওই মাদকের পার্সেন্টেজ আসে। যদি পার্সেন্টেজ না আসতো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক কারবারিদের সীমান্তে কেন দমন করে না? সেই প্রশ্ন আমরা রেখে গেলাম। আমরা দেখেছিলাম ইয়াবা ববিকে শেখ হাসিনা চালাইতো, তাহলে সেই ঢাকা শহরে ইয়াবাটা কই থেকে আসে, কোন রুটের মাধ্যমে আসে, সরকার সেটা খুঁজে বের করতে হবে। ঢাকা শহরে ফেন্সিডিলের বোতল কিভাবে আসে, সরকার সেটাকে খুঁজে করতে হবে। এখন তলে তলে তো ওরাই ফেন্সিডিল খেয়ে বসে থাকে, যেই ধরবে ফেন্সিডিল, যেই ধরবে হলো ইয়াবা, ওই ফেন্সিডিল আর ইয়াবা খেয়ে বসে থাকে। আমরা তরুণ প্রজন্ম শপথ নিচ্ছি, বাংলাদেশ থেকে হয়তো আমরা থাকবো, নয় নয় পেন্সিডিলকে আমরা বিদায় করব আর ইয়াবাকে বিদায় করব।